বিকেল 4টের সময় বেরিয়ে পড়লাম মা আর আমি গিফট কিনতে, কারণ আজকে হচ্ছে আমার ছেলের এক ফ্রেন্ডের বার্থডে। তো সেই জন্য বাড়িতে এসেও বলে গেছে, তারপরে আবার আমাকে আবার মানে আমার মায়ের কাছেও বলে গেছে, তারপরে হচ্ছে কি আমাকে আবার ফোন করেও বলে দিয়েছে যে আজকে জন্মদিন। আমি আগে থেকেই কিন্তু আগের দিন রাতেই উইশ করেছিলাম। প্রতি বছরই বার্থডেতে নেমন্তন্ন করে, আর সোমার বার্থডেতেও ওদেরকে বলা হয় সব সময়, খুব ভালোবাসে সোমাকে। আর আজকে হচ্ছে গিয়ে সোমার সেই ফ্রেন্ডেরই বার্থডে। ওর নাম হচ্ছে হংসিকা। ওর নাম হচ্ছে হংসিকা, সবাই অংশী অংশী করে ডাকে। তো খুব মিষ্টি একটি মেয়ে। সে ছোট্ট দিয়ে একসঙ্গেই ওরা অঙ্গনবাড়িতে যায়, তারপরে হচ্ছে পড়াশোনা সব একসাথেই করছে। একদম আমাদের সামনের বাড়িতেই থাকে ওরা, তো ওরাও রেন্টেই থাকে। আর ওর বাবা হচ্ছে পুলিশ। তো ওই জন্য ভাবলাম কী কিনবো ভাবছি পড়াশোনার জিনিস দেবো। তা ভাবলাম অনেকেই তো এরকম কালার সেট বা পেন্সিলের সেট দেবে, তো ভাবলাম এক কাজ করি, থালা গ্লাস বাটির সেট দিই, তাহলে ওটা আর কি ইউজ করতে পারবে আর কাজেও লাগবে, তাই না? ও ভাত টাত খাবে, আর তখন মনে পড়বে যে না, এটা সোমা আমাকে দিয়েছিল। তো দিলে কি বলো তো, দিলে ইউজ করা যায় সেরকম জিনিস দেওয়াই ভালো, নইলে ওই বেকার জিনিস পড়ে থাকে, নষ্ট হয়, তাই না? তো ভাবলাম, তারপর ভাবছিলাম এখান থেকে হেয়ার ব্যান্ড নেবো, তো হেয়ার ব্যান্ডগুলো আমার একদমই পছন্দ হচ্ছিলো না, তো সেই জন্য আর নিইনি। তো ওটাই নিয়ে নিয়েছি। ভাবছি থালাটা এত মজবুত, জানো না, থালা গ্লাস বাটি তিনোটাই, থালাটা বেশি, থালা আর গ্লাসটা খুব মজবুত একদম। বাটিটাও মজবুত, তবে থালাটা সব থেকে বেশি মজবুত, খুব ভারী, আর গ্লাসটাও ভারী। তো যাই হোক, আমি তো আমার পছন্দ মতো এখানে দেখো, এটা দেখছিলাম কেমন একটা লাগছিল, আমার পছন্দ হচ্ছিলো না, সেই জন্য আর নিলাম না এগুলো। তো মাকে বললাম, মা চলো ওই থালা গ্লাস বাটি ওই সেটি দিয়ে, তাহলে জিনিসটা ওরা ইউজ করতে পারবে। তো সেই জন্যই। আর আজকে জানো তো আরও একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানে আর কি আমার বাবার চেনা জানা আর কি, তো সেখানেও যাব। সেটা হচ্ছে কি আমাদের যে কৃষ্ণ মন্দির আছে, যেখানে আর কি আমি তোমাদের কদিন আগে অনুষ্ঠান দেখিয়েছিলাম কৃষ্ণ মন্দিরে, তো সেই মন্দিরেই আর কি অনুষ্ঠান। আর এখানে না বেশিরভাগ অনুষ্ঠানেই তোমার বিয়ে, তারপরে জন্মদিন, যে কোনো অনুষ্ঠান মন্দিরে আর কি হয় আর কি। আর এখানে দেখো, তার সঙ্গে নিয়ে নিলাম আমি আমার জন্য একটা চেন, আর একটা নিয়েছি মায়ের জন্য একটা ক্লিপ নিয়েছি, কাঁকড়া ক্লিপ যেটাকে বলে। মা নিতে চাচ্ছিলো না, আমি জোর করে বললাম যে নাও একটা নাও। তো মা সেরকম কিছু নিতে চায় না, তবুও ছোট্ট জিনিস দিলে আমারও ভালো লাগে, যে না কিছু তো একটা দিতে পেরেছি। তো সব সময় তো আর দিতে পারি না, আর আমার মা বাবা চাইবো না কখনো, বললাম না, দেয় কিন্তু নেওয়ার আশা তারা করে না। তো যাই হোক, এদিকে হচ্ছে কি গিফটটা প্যাক করে দিচ্ছে, আমি বললাম প্যাক করে দাও। বাচ্চারা দেখবে গিফটের থেকে না, ওরা প্যাকিংটা দেখে আরও বেশি খুশি হয়, তাই না? ওরা গিফট খোলার জন্য বেশি এক্সাইটেড থাকে। তবে এবার আমি আর মানে স্কুলের জিনিস বলো বা গিফট ডল এসব আর দিলাম না, এটা ইউজ করলে ভালো হবে। হ্যাঁ, দেই, প্রতি বছরই নানান রকমের দিই, কখনো জামা দিই, কখনো স্কুলের জিনিস দিই, কখনো খেলনা দিই। যাই হোক, এই দেখো মায়ের জন্য ক্লিপটা নিয়েছি, ক্লিপটা কি সুন্দর না, মা পছন্দ করেছে। আর এই চেনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তো খুব ভালো হয়েছে। অনেকদিন ধরে চেন নেবো করছিলাম, কিন্তু নেওয়ার হচ্ছিল না। তো আজকে যখন গেলাম তাই ভাবলাম নিয়েই নিই। তো খুব সুন্দর চেনটা, আর ক্লিপটা তো আরও সুন্দর। জানি না ভিডিওতে তো কীরকম একটা লাগছে, কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর চেনটা, খুব সুন্দর। তারপরে যে রেডি হয়ে চলে আসলাম বাবার বাড়িতে। আমি শাড়ি পরে নিয়েছি, কারণ মন্দিরে যাব তো অনুষ্ঠানে, তো মন্দিরে যাব অনুষ্ঠানে, ওই যে জন্মদিনের অনুষ্ঠানে। যাই হোক, মন্দিরে যে কোনো কারণেই গেলে আমি কিন্তু মন্দিরে গেলে শাড়িই পরি। আমার আর সত্যি মন্দির বলে না, আমি যে কোনো জায়গায় আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। সবসময় তার পরা হয় না, তবে শাড়িটা কিন্তু আমি সব থেকে বেশি শাড়ি পরতে বেশি পছন্দ করি। আর আমার ছেলেও বলে, মা তুমি শাড়ি পরবে, তোমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে। আর আমার বড়ও সেটাই বলে। তো এখানে দেখো, ছেলেকে বললাম একটু ভিডিও করি, ও তো আমাকে জড়ি একাকার, একটু আদর খাচ্ছিলো আর কি, আর আদর দিচ্ছিল আমাকে। মা ছেলের ভালোবাসা। তারপরে যে গিফট নিয়ে চলে আসলাম। আর ওর দিদা এখনও রেডি হয়নি, ওর দিদাও রেডি হবে, দিদা দাদু আর আমি আর আমার ছেলে যাব পরের মানে আর একটা জন্মদিন যে বললাম। তো এখানে এসেই ওই যে বার্থডে গার্ল বসে বসে ফোন দেখছে। বার্থডে গার্লের তো আজকে খুবই আনন্দ। আর এই যে হচ্ছে ওর, এটা হচ্ছে বার্থডে গার্লের দিদা, আর এই যে বার্থডে গার্লের বোন, ছোট্ট বোন। এর বার্থডে তো গেছিলাম কদিন আগেই, তোমরা তো দেখেছিলে, হল ভাড়া করেছিল ওরা। তো হচ্ছে,
আর এই যে গিফটটা এখনই দিয়ে দিলাম। কেউ আসেনি জানো তো, আমি এসেছি আগে, কারণ আমার আর একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, তো সেখানে যাওয়ার আছে, সেই জন্য এই যে ওকে দিয়ে দিলাম গিফটটা। আর এখন হচ্ছে কি আরও অনেক লোক, মানে আরও বাচ্চারা আসবে, মানে সবই ওর বন্ধু বান্ধবরাই আসবে আর কি, কারণ সেরকম করে করছে না আর কি। দেখো বাচ্চাদের জন্মদিন একটু হলেও তো করতে হবে, তাই না? আর এদিকে দেখো একে একে সবাই চলে আসছে। আর এখানে কিন্তু আমার ছেলেরও সব বন্ধু, সবই তো একসঙ্গেই বড় হয়েছে ছোটো থেকে, আর একসাথেই আর কি খেলাধুলা। তো যাই হোক, খুব আনন্দ হয় কিন্তু এইভাবে বাচ্চাদের জন্মদিন মানেই একটা আনন্দ, তাই না? বাচ্চাদের জন্যই তো সব কিছু। এক এক করে সবাই আসছে আর কি, আর আসলেই আর আমিও অপেক্ষা করছি কখন কেকটা কাটবে, আর আমি যাব আর কি, কারণ এখানেই প্রায় 7টা 7:30 বেজে যাচ্ছে, তারপরে আবার ওখানে যেতে হবে, আবার বাড়িতেও তো আসতে হবে, তাই না? যেহেতু অনেকটাই রাত হয়ে যায়, আর এখানে এমনি 9টা বাজলে সব মানে প্রায় বন্ধ হয়ে যায় দোকানটা এখন সব কিছু। তো এখানে দেখো কেক নিয়ে এসে, আর কেক দেখে তো বাচ্চারা খুবই এক্সাইটেড ওরা, আর বাচ্চাদের দেখবা কেক দেখলে কিন্তু ওরা ভীষণ খুশি হয়। তো এখন কেক কাটবে, তাই ওর বাবা আর কি কেকটাকে রেডি করছে। ওই ভয়েস ওভার দিতে দিতে একজন এসেছিলেন, তো সেই জন্য তাকেই বলছিলাম আর কি, আসো এই মানে ভয়েস ওভার দেওয়ার সময় যে কত মানুষ আসলো, আর কতবার যে বাধা আর কি আসলো এই ভয়েस ओवर देवर समय। ये सोमो का आएगा, सोमो को दिखता है फोटो में नहीं आता है। शुक्र हम थोड़ा वहाँ से करेंगे, बाहर से निकालेंगे। हाँ बैठ जा अभी। अरे तुमको मजाक से बुझाओ, आप बुझाओ। हैप्पी बर्थडे बोलो सर। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर अंशु, हैप्पी बर्थडे टू यू, मे द गॉड ब्लेस यू। ওইখানে কেক কাটা হয়ে গেছে, আর দেখো ওই কেক কাটার পরে, কেকটাই তো মেন না, বাচ্চাদের জন্মদিন মানেই কেক মানে খাওয়া আর কি। কেক খেতে সব বাচ্চারাই পছন্দ করে, শুধু বাচ্চা না বড়রাও কিন্তু আমরা কেক খেতে ভীষণ পছন্দ করি। তো এখানে দেখো আমার ছেলেও কেউ খাইয়ে দিচ্ছে, আর আমার ছেলে যেন তো এই করে, কোথাও গেলে হট করে না, মানে এমনি তো দুষ্টুমি করে প্রচণ্ড, তারপরে চুপচাপে থাকে, খুব বেশি দুষ্টুমি করে না, মানে কারো বাড়িতে টাইতে গেলে। তারপর দেখো এখানে ওই ম্যাডামের যে বোন আছে, ও যেখানে টিউশন পড়ে, সেই ম্যাডামের বোনও এখানে এসছে, তো ও চুপচাপ ওর পাশে গিয়ে, ওই ছোটি দিদি বলে ডাকে, তো ওই দিদির পাশে গিয়ে বসে রয়েছে। আর এখানে সব বাচ্চারা দেখো কি সুন্দর আনন্দ করছে, বেলুন টেলুন। আমি বলছি তুমিও যাও খেলাধুলা করো ওদের সাথে, কেন না, বলছে না আমি ছোটি দিদির কাছে বসবো। আমি বলছি ঠিক আছে। তো দুটো অনুষ্ঠান, বুঝতেই পারছো, মানে একই দিনে দুটো অনুষ্ঠান পড়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে আনন্দ, তাই না? যতদিন বেঁচে আছি আনন্দ করে যেতে পারলেই শান্তি, আর কি আছে, এই আনন্দটুকুই তো আছে জীবনে। তো যাই হোক, এখন এই যে স্ন্যাক্স, মানে আজকে বার্থডে আর কি স্ন্যাক্স আইটেম ছিল, তো ওখানে দিয়েছিল আর কি কেক, তারপরে সিঙ্গারা সব কিছু দেওয়া, জুস দিয়েছিল বাচ্চাদের। তো আমি আর খাইনি, আমি নিয়ে চলে এসেছিলাম, তারপরে নিয়ে এসে ঘরে রেখে দিলাম। তারপরে এই যে মা, আমি, বাবা আর আমার ছেলে সবাই মিলে চলে আসলাম এই যে ভাতবস্তি যে কৃষ্ণ মন্দির আছে, তোমরা তো আগেও দেখেছো এই মন্দিরটায় চলে আসলাম। এখানে এসে আর কি, এখন এখানে এসেও দেখছি সেরকম অত কেউ লোক আসে না। আমরা তো ভেবেছিলাম মানে এতক্ষণে অনুষ্ঠান হয়ে গেছে, কারণ আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছিলো। তো তারপর দেখছি না, সেরকম কেউ আসেনি, এখনও অনেক লোক আসার বাকি। তো এখানে কিন্তু আর গিফট কিনিনি, এখানে টাকা দিয়ে দিচ্ছি। তো সেই জন্য। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এখানে সাজানোটা কিন্তু আমার খুব অসাধারণ লেগেছে। তো এই যে মন্দির, আর মন্দিরের সামনেই আর কি এই যে সবাই এখানে জুতো খুলে তারপর মন্দিরে সবাই ঢোকে আর কি। তো এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, খুবই সুন্দর মন্দিরটা, জানো তো। তোমাদের তো কীর্তনের সময় আমি শেয়ার করি সব কিছু, আমি মাঝে মাঝে আসি, যে কোনো অনুষ্ঠান হলেই আসি, আর মন্দিরে আসতে তো সবারই ভালো লাগে, তাই না? এই মন্দিরে অনুষ্ঠান বলেই আমি আজকে শাড়ি টাড়ি পরে এসেছি। আর এখানে আমি না, সবাই বলতে গেলে শাড়ি পরে এসেছে। আর কি বলো তো, এই গরমে ভেবেছিলাম একটু ভালো শাড়ি পরে আসবো, কিন্তু সত্যি কথা বলতে যা গরম পড়েছে, এখানে শাড়ি টাড়িও পরতে আমার মন চাচ্ছিল না। আমার সত্যি কথা বলতে আসতেই মন চাচ্ছিল না। তারপর বাবা বললো যে দেখ, ওরাও এসেছিলো আমার ছেলের জন্মদিনে, কিন্তু এই কাকারাও কিন্তু এসেছিলো, তো সেই জন্য আমারও তো যাওয়া উচিত, তাই না? ওই বলে না যে তোমাকে দেখবে তোমারও তাকে দেখা উচিত। তো যাই হোক, এখানে এসেই দেখো রাধা গোবিন্দকে প্রণাম করলাম। এখানে অনেক গোপাল আছে, জানো তো, অনেক গোপাল আছে। তো রাধা গোবিন্দের মূর্তি,
তো এখানে এসে প্রণাম টনাম করে এই যে প্রসাদ দিচ্ছে, এখানে পুজো হয়েছে, আগে পুজো দিয়ে তারপরে আর কি কেক টেক কাটা হবে। তো এই জিনিসটা কিন্তু খুব ভাল লাগে আমার এখানে, যে এখানে বেশিরভাগ অনুষ্ঠানই মন্দিরে হয়। তো আমারও ইচ্ছে হয় আমার ছেলের জন্মদিনটা এখানে করবো। তো কী বলো তো, এগুলো করতে গেলে আরও মানে অনেকটা ঝামেলার ব্যাপার আছে, তো সেইগুলো তো আর এখানে তো অনেক কিছু চেনা জানারও ব্যাপার থাকে, তাই না? তো যাই হোক, যদি কখনো সম্ভব হয় আমার ছেলের অনুষ্ঠান করব কোনো না কোনো মন্দিরে, ইচ্ছে আছে। তো দেখা যায়, মানে না ইচ্ছে থাকলেই উপায় হয়, তো হবে নিশ্চয়ই। তো এখানে সবাইকে এই যে তিলক পরিয়ে দিচ্ছে, আর এখানে প্রসাদ দিচ্ছে আর কি, সেই জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। তো মাকে বললাম, মা একটাই প্রসাদ নাও, তাতেই আমাদের সবার হয়ে যাবে। তো এখানে প্রসাদ খেয়ে তারপর আবার আমরা যাবো ভেতরে। আর আজকে কী বলতো, কোনো কাজ ব্যস্ত আমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ দুটো অনুষ্ঠান বাড়ি, বুঝতেই পারছো। তো সেই জন্য আর অন্য কিছু দেখালাম না, সবটা মানে অনুষ্ঠান বাড়িরই সব কিছু ডিটেলসে দেখালাম। তোমাদের আশা করছি ভালো লাগবে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করে দিও। কী সুন্দর সাজিয়েছে না, খুব সুন্দর, আমার কিন্তু সাজানোটা ভীষণ ভালো লেগেছে। তো এখানে দেখো কেক টেক রেডি, আর এখানে একটু সময়ের মধ্যে যে কত লোক ভরে গেছিলো, আমি বলছি এইটুকু লোক, তারপর দেখো মানে লোক কিচিরমিচির করছে একদম। তবে লোকজন না হলে কি আর অনুষ্ঠান বাড়ি যাবে বলো, যাবে না। তো এখানে দেখো এসে বসে পড়েছি, আর মা প্রসাদ খাচ্ছে, আমিও খেয়েছি। তারপর আর কি কেক টেক কাটা হবে আর কি। তো এখানে আর আমার ছেলে তো দেখো কি দুষ্টুমি করছে, আর এখানে হচ্ছে গিয়ে এখন কেক কাটা হবে, তো সেই জন্য সবাই মিলে আর কি সবটা রেডি করছে এখানে। আর এখানে ফটো তুলছে আর কি সবাই। আর যার বার্থডে ওই যে দেখতে পাচ্ছ, শার্ট পরা, চশমা পরা, এই যে পার্পল কালারের শার্ট পরা, তো এরই বার্থডে আজকে। ওর পাশে যে বাবা মা আছে, আর বাবা মা পুরো ফ্যামিলি মিলে একটা ফটো তুলেছে, যে ওর বাবা মা বোন, কি সুন্দর ফ্যামিলি, তাই না? ছোট্ট একটা ফ্যামিলি। হ্যাপি বার্থডে গান আমরা তিনজনের বাকি সবাই গাইলাম আর তার বার্থডে গানেইটাকে গাইলাম সব ক্লাস পাইলো। দিদি বলে গিফট নিচে না, দিদি এই বার্থডে গান চলে বলে भोजपुरी बाद में होएगा, रात को 12 बजे भोजपुरी होएगा। डांस करके দেবো দেবো। তো ব্যাটিং মামি কেমন আছে? এই মোমবাতি গেল জায়গা বাস কেক কাটছে, ওটা দেখো কেক কাটতে।
তো এখানে কেক টেক কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা আনন্দ হয়েছে এখানে। দুটো জন্মদিন বাড়িতেই কিন্তু আজকে খুব আনন্দ করেছে, আর সবথেকে বড় কথা আমার ছেলে খুব আনন্দ করেছে, এটাই ওর জন্যই তো না, বাচ্চাদের জন্যই তো, জন্মদিন মানেই বাচ্চাদের অনুষ্ঠান। তো এখানে বাবা দেখো কেক টেক কাটার পরে এই যে টাকাটা দিয়ে দিল খামে করে। এখানে টাকাই বেশি দেয়, গিফটও দেয় তার সঙ্গে টাকাটাও দেয়, তবে টাকা দেওয়াটাই আমার মনে হয় ভালো, কোনো না কোনো কাজে লাগে। আবার গিফটও দিতে হয়, কোনো কোনো জায়গায় গিফট দিলে ছোটো ছোটো বাচ্চারা খুশি হয়। তো এখানে দেখো ওই যে এখানে সব কিছু নিরামিষ হয়েছে আজকে, যেহেতু মন্দিরের অনুষ্ঠান তাই সবটা নিরামিষ। এখানে হচ্ছে যে তোমার ফুলকপির পকোড়া ছিল, তার সঙ্গে কেক দিয়েছে, তারপরে হচ্ছে কি আইসক্রিম ছিল। আমার ছেলে যে আজকে কতগুলো আইসক্রিম খেয়েছে, 2-3টে আইসক্রিম খেয়েছে। অন্য সময় তো চাইলে দেই না আইসক্রিম, ঠান্ডা লেগে যাওয়ার ভয়তে কিন্তু খুব কমই দেওয়া হয় আইসক্রিম। আর আমি তো খুব খাই না বললে চলে, কারণ আমার গলায় একটু প্রবলেম আছে, তো সেই জন্য কিন্তু আমি একদমই খাই না। পছন্দ তো করি, কিন্তু পছন্দ করলেও কি এই যে বড় হওয়ার সাথে সাথে নিজের পছন্দগুলোও কিন্তু হারিয়ে যায়, তাই না? সময়ের চাপে পড়ে বা পরিস্থিতির চাপে পড়ে নিজের পছন্দ আর নিজের পছন্দ থাকে না। তো যাই হোক, এখন আইসক্রিমটাও একটু টেস্ট করেছিলাম, আমি অল্প একটু টেস্ট করে আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম। তো এখানে বসে বসে দেখো কেক খাচ্ছে, কেকটাও কিন্তু খুব ভালো ছিল, আর পকোড়াগুলোও খুব ভালো হয়েছে, মানে সব কিছুই ভালো হয়েছে, রান্নাবান্নাও কিন্তু খুব ভালো হয়েছে, সবটাই টেস্টি একদম। আর এটাও তো ঠাকুরের প্রসাদ, তো ঠাকুরের প্রসাদ তো সবসময় ভালোই হয়, তাই না? তারপরে দেখো যে আইসক্রিম দিয়েছে, আমার ছেলে নিজে নিজে গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে, জানো তো। আস্তে আস্তে ছেলেটা বড় হচ্ছে, তারপরে ওর দিদাকে বলছে তুমিও নিয়ে আসো, তারপরে দিদা গেছে, তারপরে আবার পরে কিন্তু আমাকেও কিন্তু আমার ছেলে এনে দিয়েছে। ও দিদা গেছিলো, গিয়ে তারপরে প্রথমে একটা ফ্লেভার নিয়ে এসছে, তারপর আর একটা ফ্লেভার নিয়ে এসছে গিয়ে, তো ছেলে আবার এনে দিল আমাদেরকে। তা মা বলছে এই লাস্টের ফ্লেভারটা ভালো না একদম, বলছি তুমি খাও, আমি খাবো না। তো মা 2টো আইসক্রিম খেয়েছিল, আর আমার ছেলে তো 3টে খেয়েছে, আমি একটা দিয়েছিলাম, আর ও 2টো নিজে 2টো খেয়েছে। বলছি ঠিক আছে খাও, একদিন তো, রোজ রোজ তো আর খাবে না, আর আইসক্রিম রোজ রোজ খাওয়া উচিতও না বাচ্চাদের জন্য। আর এখানে দেখো সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তো এখন আমার ছেলে একটু খেলাধুলা করছে, বাচ্চাদের ওখানে কতগুলো বাচ্চাদের পেয়েছে, তো ওদের সাথে একটু দৌড়াদৌড়ি করছে। এতক্ষণ তো একাই খেলছিল, মানে একাই দৌড়াদৌড়ি করছিল। আর একজন দেখেছো পরি সেজেছে, কি ভালো লাগছে না বাচ্চাটাকে? আমি তো ওকেই দেখছিলাম, আর আমার ছেলেও জানো তো ওর পেছন দৌড়াচ্ছিল, মানে ভাবছিল পরির ডানাগুলো কোথা থেকে এসছে আর কি। তো যাই হোক, এদিকে আছে। আর মানে আজকে সন্ধ্যেটা মানে সত্যি ভালো কাটলো আর কি। তো বাড়িতে বর আছে, বর আসেনি, ওর আজকে একটা মিটিং ছিল বাজার কোম্পানিতে, তো সেই জন্য কিন্তু আর আসেনি। তো এখানে যে পুরি করেছিল, তার সঙ্গে রাইস ছিল সাদা, আর ছিল হচ্ছে পানিরের সবজি, আলু আর গাজর দিয়ে একটা সবজি ছিল, তার সঙ্গে ফুলকপির পকোড়া, পাঁপড়, স্যালাড, আর ছিল ক্ষীর। তো ক্ষীরটা আমি আর খাইনি, আমি এমনিতেও মিষ্টি জিনিস পছন্দ করি না খুব একটা, আর খাওয়ার পর তো একদমই না। তো ভালোই আনন্দ করলাম। আর এই যে কী ভাবছো, আমার বড়মশাই কি আজকে সাদা ভাত খাবে বা সিদ্ধ ভাত খাবে তা নয়, কিন্তু তারও কিন্তু ওর কোম্পানি থেকে বিরিয়ানি দিয়েছে, ও প্রতিবারই দেয়, তো মিটিং থেকে, তো ওটাই রেখে দিয়েছে, জানো তো। কতবার ফোন করছে আমাকে, বলছে কখন আসবে, মানে ছেলে যদি একটু খায়, এটাই হচ্ছে বাবা, তাই না? আমার বাবাও কিন্তু জানো তো, যখন ওই আইসক্রিম মানে পকোড়া দিয়েছিলো আর কেক দিয়েছিলো, তখন কিন্তু যতক্ষণ না আমাদের দিয়েছে ততক্ষণ কিন্তু আমার বাবাও খায়নি, এটাই হচ্ছে বাবা।